দলের পক্ষ থেকে আরও একটি বিষয় বলা হয়েছে, যেমন গত পরশু দিনে বলা হয়েছে, মাহাদি আমিন তিনি নিজেও বলছিলেন যে একটি দল নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, তাছাড়া আপনি নিজে তো স্থায়ী কমিটির সদস্য, আপনার কাছে সমগ্র বাংলাদেশের তথ্যই আছে। একটু কয়েকটা তথ্য শেয়ার করবেন কিনা যে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হচ্ছে? ইতিমধ্যে মিডিয়ায় ধরা পড়েছে যে একটি দল তারা ইয়ে কি বলে সিল সিল তৈরি করছে, ভোটের জন্য যে ব্যালট এগুলো তৈরি করছে এবং সেগুলি অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তো এইটার ব্যাপারে অবশ্যই আমরা আমাদের সকল যারা ভোটার ভোটের দায়িত্বে থাকবেন তারা পাহারা দেবেন, যাতে করে এরকম সিল এরকম ভাবে কোনো সিল ব্যবহার করতে না পারে, ভোটের কাগজ ব্যবহার করতে না পারে। তো এটা তো পাহারা দেওয়া আমাদের যে ভোটার এখানে যে সব সময় যে কোনো নির্বাচনে এজেন্ট থাকে, তাদের তো দায়িত্বই সেটা, সেই দায়িত্ব তারা পালন করবে। নির্বাচনে জেতার পর সরকার যদি বিএনপি গঠন করে, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, সেই ক্ষেত্রে সরকার গঠনের পরবর্তীতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, প্রথম 100 দিনে বিএনপির দৃশ্যমান কার্যক্রম কি হবে? না, এখানে আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে নির্বাচনে ম্যানিফেস্টো ঘোষণা করেছে, সেখানে পরিষ্কারভাবে আছে কি করব। এছাড়াও আমরা ইতিপূর্বে আমাদের দল থেকে 31 দফা আমরা সংস্কার কর্মসূচি আমরা ঘোষণা করেছি, যে বিগত সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমরা এগুলো মেরামত করার জন্য 31 দফা কর্মসূচি দিয়েছি এবং এটার সাথে মিলিয়ে আমরা কিন্তু নির্বাচনী ইশতেহার দিয়েছি। তো এই ইশতেহার যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা নির্বাচনে যদি জয়ী হই এবং জনগণ যদি আমাদের ক্ষমতা দেন, তাহলে আমরা সেই মোতাবেক দেশে সংস্কার করার চেষ্টা করবেন, মেরামত করার চেষ্টা করবেন এবং সেইভাবে আমরা দেশকে অগ্রসর করে নিয়ে যেতে চাই। জি।